সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে কিছু দেশি মুরগির বাচ্চা দেখতে পারতেছেন। এখানে সর্বমোট 70 পিসের মতো বাচ্চা আছে। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি নতুন করে প্যারেন্টস মুরগি তৈরি করতেছি। তো এইখান থেকেই মূলত আমার প্যারেন্টসটা এই বেচ থেকে আমি 8টা মুরগি রাখছি এই বেচ থেকে। আর বাকি এর আগে আরও 2টা বেচ আমি সেল করছি, বা ওইখানে কিছু মুরগি আছে। তো ওইখান থেকে সর্বমোট আমি 21টা ডিমের মুরগি তৈরি করতেছি নতুন করে। তো এই যে অবশিষ্ট এই মুরগিগুলা, এগুলা কিন্তু আপনার আজকে বয়স চলে 29 দিন। তো এই 29 দিন বয়সের বাচ্চাগুলা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপনারা যারা ডিমের মুরগিটা তৈরি করতে পারেন না, বা আপনারা যারা ডিমের মুরগি করার সিদ্ধান্ত নিচ্ছেন বা নতুন খামার করবেন, তো তারা যদি এই জিনিসটা আপনার নেন, তাহলে আপনারা দেখা গেছে উপকৃত হবেন। কেননা আপনার এইগুলা ডিমের মুরগিটা যেইভাবে করা লাগে ওই নিয়ম অনুসারে কিন্তু এই মুরগিটা করা হয়েছে। আপনার এই খাবার বলেন, আপনার লাইটিং বলেন, মেডিসিন বলেন, যাবতীয় এভরিথিং যত কিছু আছে আপনার ওইগুলা যে প্যারেন্টস মুরগি করার নিয়ম, ওই নিয়ম মাফিক করা হয়েছে। এদেরকে মূলত 2টা ভ্যাকসিন করা হয়েছে এই পর্যন্ত। আপনার আজকে 29 দিন বয়স। তো 5 দিনে একটা BCRDV ভ্যাকসিন করা হয়েছে, আর বুস্টার ডোজটা করা হয়েছে 23তম দিনে। তো এই যে আপনাদেরকে যদি বাচ্চাগুলো আমি দেখাই, আসলে বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ আপনারা তাহলে বুঝতে পারবেন। আসলে বাচ্চারা আপনার ব্রুডিং কত ভালো হয়েছে। আপনার ব্রুডিং যত ভালো হবে, আপনার মুরগির বাচ্চার ফিউচার তত ভালো হবে। এই দেখেন মাশাআল্লাহ, বাচ্চার অ্যাক্টিভিটি দেখেন, চোখ দেখেন। চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মুরগিটা কত আপনার সুস্থ আছে। আর এগুলো আপনার হঠাৎ আমি সিদ্ধান্ত নিছি যে যারা আপনার এরকম নতুন খামার করার প্ল্যান নিচ্ছে, বা আপনার যারা নতুন করে ডিমের মুরগিটা তৈরি করতে চাচ্ছে, তারা যদি এই মুরগিগুলো নেয় তাহলে কিন্তু তারা একটু উপকৃত হবে। তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা করা, প্লাস আমার এইখানে আরেকটা বেস ব্রুডিং হচ্ছে, যেগুলো ব্রুডিং শেষ পর্যায়ে। আপনার এই যে এখানে আপনার 55 পিস মুরগি বাচ্চা আছে, দেখেন ওরা রেস্ট নিতেছে খাওয়া দাওয়া করে। তো ওদেরকে যদি আমি দেখাই, এই দেখেন মাশাআল্লাহ, এগুলোর বয়স কিন্তু আপনার 15 দিন চলে আজকে। তো এই দেখেন 15 দিন বয়সের বাচ্চা। তো আপনারা যদি 15 দিনের বাচ্চাও লাগে, আপনারা চাইলে নিতে পারেন। আপনারা এগুলো দিয়ে প্যারেন্টস করতে পারবেন। এর আগেও আপনাদেরকে বলছি যে মুরগির বাচ্চার ব্রুডিং যত ভালো হবে, মুরগির বাচ্চার ফিউচার তত ভালো হবে। আপনারা যারা অনেকে ব্রুডিং করেন, দেখা গেছে অনেকের মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকে, পাখা ঝুলে যায়, ঠিকমতো গ্রোথ হয় না। তো এই ধরনের প্রবলেম আপনাদের একমাত্র ম্যানেজমেন্ট বা আপনাদের না জানার কারণে হয়ে থাকে। দেখেন আমি এখানে 55টা বাচ্চা আমি মাত্র একটা 60 ওয়াটের বাল্ব দিয়ে এগুলোকে ব্রুডিং করছি। বুঝতে পারছেন? একটা মুরগির আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। তো আশা করি আপনার ম্যানেজমেন্টটা যদি আপনার ঠিক রাখতে পারেন, তাহলে আপনারা এরকমভাবে ব্রুডিং করতে পারবেন। দেখেন এতটুকু জায়গার মধ্যে আমি মাত্র 60 ওয়াটের একটা বাল্ব। তো এই বাল্বটা এখন উপরে দেওয়া হয়েছে, যার কারণে ওই সময় কিন্তু উপরে দেওয়া হয় না, নিচে দেওয়া হয়েছিল। তো এখন উপরে শুধু দিয়ে রাখছি আপনার আলোর জন্য আছে। তো আপনারা যদি কেউ এই 15 দিনের বাচ্চাও নিতে চান, আপনারা নিতে পারবেন। কেউ যদি আরও পরে নিতে চান, 1 মাস বয়স হইলে, মানে ব্রুডিং পিরিয়ডটা শেষ করে তারপরে যদি নিতে চান, তাহলে নিতে পারবেন। তো আপনারা চাইলে প্রি বুকিং দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।